যে আগুন দেওয়ার সংস্কৃতি। আজকে ইউনুসের যে থাকা চেয়ারে বৈশা, গদিতে বৈশা, ময়ূর সিংহাসনে বৈশা আরেকজনের বাড়ি পুরাইতেছেন, এ ডে মে কাম জনাব মোহাম্মদ ইউনুস সাহেব, এ ডে মাথা। এই পুরানোর ক্ষমতা কিন্তু একসময় অন্যদেরও হইতে পারে, তখন কিন্তু আপনার গ্রামীণ অবস্থা কি হবে বুঝে শুনে দেখতে। আপনি কেন এটা করলেন না? প্রতিপক্ষের বাড়ি পুড়িয়া দুলিশাত করে দিতে হবে। বুলডোজার চালা, বুলডোজারটা আসছে কোথায়? বুলডোজারটা তো ইউনুস সাহেবের কাছে। উনি যদি বুলডোজার দিয়ে মানুষের বাড়ি গুড়িয়ে দেয়, তাহলে উনি যে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটার সম্পর্কে প্রশ্ন উঠে কিনা আমার অনেক সময় প্রশ্ন আসে। উনি তো শান্তিতে নোবেল পেতে, শান্তি বুঝি মানুষের বাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া, মানুষের বাড়ি পুড়িয়ে দেওয়া, তার চেয়েও বড় অপরাধ করেছে উনারা বলে। উনার সঙ্গে যার জবাবদিহি উনাকে করতেই হবে। উনাকে সকালবেলা আমার কাছে একরকম লাগে, দুপুর বেলায় আর এক রকম লাগে, রাতের বেলায় আবার আর এক রকম লাগে। আজকে একরকম দেখি, আগামীকাল উনি আর এক রকম। উনাকে চিনতে বড় কষ্ট হইতেছে। উনার সমর্থন না থাকলে তো এত অন্ধকারের খেলা হতে পারে না দেশে। বঙ্গবন্ধুর বাড়িটা আমি অন্যভাবে নিব, বাহানা হিসাবে নিব। কিভাবে নিব? ওই যে আমি বলি শেখ মুজিব খুব খারাপ লোক, 6 দফা দিয়া অনর্থক বাঙালির মুখে ভাষা দিছিল। দিল্লি না পিন্ডি না ঢাকা, ঢাকা ঢাকা, পাঞ্জাব না বাংলা, বাংলা বাংলা। ওরা আমাদেরকে শোষণ করতেছে, সোনার বাংলাকে শ্মশান করতেছে। কাজটা তো শেখ মুজিব বড় খারাপ করছিল। তা না হইলে পাকিস্তানের সাথে আমরা থাকলি আদমজি ইস্পাহানিদের বড় বড় কারখানা হইতো, ওখানে গিয়ে আমরা কর্মচারী হইতাম, আমরা ওখানে গেটের দারোয়ান হইতাম। আদমজির নাতির সুন্দর গাড়ি দেখলে হাততালি দিতাম। আর পাঞ্জাবি ছেলেরা এসে আমাদের দেশের মেয়েরারে বিয়ে করে সুন্দর সুন্দর আমাদের বাগদা বাগদি বানাইতো। শেখ মুজিবুর রহমান এই কাজটা খারাপ করে নাই? আমাদেরকে অত কিছু থেকে বঞ্চিত। তার বাড়িটা ভেঙে দিচ্ছে। একটা লোককে কেন দায়ী করলেন না? প্রতিষ্ঠানকে কেন দায়ী করলেন না? আর্মিরা এসে ঘুরে গেল, মনে হইলো তারা হাততালি দিল, কাজটা কর কর, আমরা তোদেরকে প্রোটেকশন দিচ্ছি। এই থেকে একটা দেশের আর্মি হওয়া উচিত। এটা কি মুক্তিযুদ্ধের আর্মি? এই বুঝতে হবে। যাদেরকে আমি সারা জীবন বলে আছি স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি, আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতি কি এরকম হওয়া উচিত? এরাই আর্মি? এদিকে দেশে গিয়ে শান্তি রক্ষা করে যারা চোখের সামনে দেখতেছে দাও দাও করে আগুন জ্বলতেছে, কিন্তু চুপে চাপে মনে হইলো যেন আনন্দে আনন্দে এখান থেকে সরে গেল, মাথা নিচু করে এদেরকে আবার বুয়া বুয়া বলে স্লোগান দিল। তাইলে আপনারা কিসের স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক? আর যদি মনে করেন যে আপনারা এইভাবে বাড়িঘর ওদেরকে সমর্থন করে পুরাবেন, এই যে মব জাস্টিস, মব জাস্টিস, মব অ্যাকশন, 10,000 লোক একত্র করতে পারলেই আমি যা ইচ্ছা তা করতে পারি। 18 কোটি মানুষের দেশে 10,000 না 10 লাখ লোক একত্র করাও কিন্তু এমন কোন কঠিন জিনিস না। এমন মানুষ আসতে পারে, সে গুন্ডা হইতে পারে, বদমাশ হইতে পারে, লুটেরা হইতে পারে, এদের একটা দল হইতে পারে। এই দলটাকে আমি ঘৃণা করি, কিন্তু ভালো মানুষেরও কিন্তু দিনে 24 ঘন্টায় 10 লাখ লোকের একটা হইতে পারে, জমায়েত হইতে পারে, যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে বলতে পারে মুক্তিযুদ্ধ ছাড়বো না, গণতন্ত্র ছাড়বো না, এই দেশে জঙ্গিবাদ প্রতিষ্ঠিত হতে দিব না। এই দেশে হবে গণতন্ত্র, এই দেশে হবে মানুষের পেটের শিক্ষা শেষে চাকরি, ছেলের হাতে গরিব মানুষের সন্তানের হাতে বই, পাখি সব করে না রাত্রি পকলো, কারণ এই কুসুম কলি সকলে ফুটিল, রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। এই দেশে আরো সাধারণ মানুষের ছেলেদের হাতে থাকবে, কায়দা থাকবে, আলিফ দিয়ে দেশে অথবা থাকবে, সিভারা থাকবে, আলহামদুলিল্লাহ। আরো বড়দের সন্তানদের হাতে হয়তো এবিসিডিও থাকবে। সবাই মিলে আমরা একটা দেশ গর্ব, জ্ঞানে গুণে শিক্ষায় দীক্ষায় ত্যাগে তিতিক্ষায়। এটা কি দেশ ইউনুস সাহেব আপনার চোখের সামনে বানাচ্ছেন আপনি? যে দেশে মানুষ বুবা হয়ে থাকে 21শে ফেব্রুয়ারিতে কোনো কথা বলতে পারে না, যে দেশের মেয়েরা আপনিও বানাইছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে হিজাব মিছিল করেন। এখন দেখলাম আবার সুপ্রিম কোর্ট এটা শুরু হচ্ছে। কেন করতেছে? বাবারা তোমরা কেন এগুলা করতেছো?
তোমরা তো এই সমাজে আরো আমার 60 বছর বেশি বাঁচবে, আমি তো 2 বছর পরে মরে যাবো গা বাবারা। করতেছো গদিতে বসে বসে দল করো, আবার কো না 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 আমরা এটা ছেড়ে দিব, আমরা থাকুক না, তো থাকো কেন? এটা তো প্রতারণা। আবার বিরোধী দলে দেখা যাবে সেইখানে একজন হাসনাত আছে, সারজিদ আছে, যারা গেলে বলে ডিসি সাহেব এসপি সাহেব লাল কার্পেট দিব। একটা কিংস পার্টি হইতেছে। বাবার একটা বাপের বেটার মতো বিরোধী দলে থাইকা খেতে রাইলে যাও, বস্তিতে যাও, শ্রমিকের কারখানায় যাও, বলে আমাদের সেই সব মেয়েরা যারা আসসালাতু মিনাম নাম করার সঙ্গে সঙ্গে একটা টিফিন কিনে হাতে নিয়ে তোমার বাংলাদেশের বৈদেশিক মুদ্রা আনার জন্য গার্মেন্টসে কাজ করে, সেইখানে গিয়ে কাজ করো। মানুষের সুখ দুঃখের হিসাব নেবার চেষ্টা করো। গরিব মানুষের চোখের জলের সঙ্গে নিজের চোখের জলকে মিশানোর চেষ্টা করো। বাবারা এরকম কি করতেছো তোমরা? একটা কিংস পার্টি করতে তোমরা শেষ হয়ে যাবা। আমাদের চাই না তোমরা শেষ হয়ে যাও, আমরা চাই তোমরা একটা মডার্ন পলিটিক্স করো, মানুষের সাথে মিলে তার কাঁধে হাত রাইখা কৃষক শ্রমিক মেহনতি মানুষ এদেশের মুক্তি সংগ্রাম আর একটা দ্বিতীয়টা তুমি করো না। সেটা তো তারা করবে না। তারা সকালবেলা সুন্দর শার্ট গায়ে দিবে, বিকাল বেলা আবার সেন্টেন্ট মারে টাইরে পাঞ্জাবি পরবে, টুপি মাথা দিয়ে, রাত্রেবেলা সুটকুট পরবে, আবার 4 কোটি টাকা দামের গাড়ি চড়বে। এরা করবে দল যারা বাড়িতে গেলে 86টা গেট হয়। হ্যাঁ 86টা গেট যারা বাড়িতে গেলে 100 গেট হয়। যারা 30,000 কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকা হেলিকপ্টারে খরচ করে, এরা করবে দল। করো, আমি দোয়া করি এরা দল খুব বড় হোক এবং রাজনীতি করে এরা বাদকে ডিফেন্ড নিয়ে দেয় আমাদেরকে। তারা সুন্দর রাজনীতি করবে, আমি দোয়া করি। কিন্তু দে উইল নট ডু ইট। এখন পর্যন্ত তাদের চরিত্র এটা আছে বলে আমার মনে হচ্ছে। আমি কি এইসব বলতে বলতে আমি কি বলবো? আমার জীবন দিয়ে যাব? নিশ্চয়ই আমি আমার জীবনটা বাজি রাখলাম, আমি দিয়ে যাবো আমার। যদি মরে যায় তাহলে বুঝবেন কেন মরছে। আমি আপনাদেরকে শুধু কথাটা বলে যেতে চাই, এই সরকার সবচেয়ে বেশি প্রতারণা এবং বিশ্বাসঘাতকতা করছে। এখন যা চলছে সেটা আমার বাংলাদেশ না, এটা আরো খারাপ চলছে। চেতনাগত দিক থেকে, আদর্শগত দিক থেকে শেখ হাসিনার চেয়েও অনেক খারাপ চলছে এই দেশ। আমি যে অন্ধকারের শক্তি বলি, সেই অন্ধকারের শক্তি কারা এটা আপনি বুঝেন, আমাকে সুস্পষ্ট করে বলতে পারেন। আমি বলবো ওই ছেলেরা বুঝে কি বুঝে না, যারা এখন উপদেষ্টা হয়ে বসে আছে বা ওই বড় বড় নেতা হয়ে বসে আছে, বাপ দাদার নাম নাই, চান মল্লের বিয়াই যারা হয়ে বসে আছে, এরা বুঝে কিনা? কিন্তু এরা সর্বনাশের সঙ্গে আছে। কিন্তু এরা একদিন বুঝবে। যেমন এরা 6 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধ বলে নাই, বলছে 47 মুক্তিযুদ্ধ আর 24 মুক্তিযুদ্ধ। 71কে তারা স্বীকারই করে নাই। কিন্তু যখন একটু মানুষ দেখছে না রে মুক্তিযুদ্ধ না করলে তো একটু গরম গরম লাগে, এখন আবার মুক্তিযুদ্ধ কিছু না না আছে মুক্তিযুদ্ধ। এখন সঠিক পথে আসবে, কিন্তু তারা সঠিক পথে আসবে না। ওই অন্ধকারের শক্তি যারা পাকিস্তানও তারা চায় নাই, পাকিস্তানের বিরুদ্ধে যারা আন্দোলন করছিল, আবার পাকিস্তানের 23 বছর যারা ধর্মের নামে সাম্প্রদায়িকতা করতে ধর্মের ব্যবসা করে যারা এই পূর্ব পাকিস্তানকে গোলাম করে রেখেছিল, পাঞ্জাবিদের গোলাম করে রেখেছিল, যারা 52 ভাষা আন্দোলন, 65, 64 শিক্ষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69-এর 11 দফা আন্দোলন, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করে নাই, বিরোধিতা করেছে, সেই সব শক্তি যাদের নাম করলি তারা মনে করে যে আমি গালাগালি করি, তারা আলবদর রাজাকার ছিল। অথবা এখন যারা আছে তারা আলবদর রাজাকারের যারা সন্তানেরা, অথবা তাদের আদর্শের লোকেরা, যারা এখনো পত্রিকাতে লেখে যে মুসলমান যারা মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধা হয়েছিল আল্লাহর কাছে তাদের মাপ চাইতে হবে, ওই সব রাজাকার আলবদরের সন্তানদেরকে আমি বলি অন্ধকারের শক্তি। তারা দেশটাকে আজকে ভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে। বাংলাদেশের 18-17 কোটি মানুষ যদি না বুঝে আমার কিছু করার নাই। বাংলাদেশের 50টা দল যদি রাজনৈতিক দল আমার দল সহ যদি না বোঝে আমার কিছু করার নাই। কিন্তু আমি বলে যাব আমার কথাটা একদিন সত্যে প্রমাণিত হবে। যারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে চায় তারা যদি জয়লাভ করে ফেলে, এইটা বাঙালি জাতির বা বাংলাদেশের মানুষের কোনো দেশ থাকবে না। ওই যে 1000 বছরের বাংলার শিক্ষা সংস্কৃতি সভ্যতা ধ্বংস হয়ে যাবে।
এই দেশে কোন ধরনের ইতিহাস থাকবে না, ঐতিহ্য থাকবে না, লালন থাকবে না, রবি ঠাকুর থাকবে না, নজরুল থাকবে না, জীবনানন্দ দাশ থাকবে না, জসীমউদ্দিনরা থাকবে না। আর থাকবে না কারা জানেন? যারা এই ভারতবর্ষে ওইসব নিমক হারামদেরকে পয়দা করছে, উলিয়া উলিয়া গাউস কুতুব দরবেশ, যারা এই বাংলায় মুসলমান তৈরি করেছিল সুফিবাদের মাধ্যমে। এখন ওইসব অন্ধকারের জীবেরা যারা এই দেশে ইসলামের নামে ব্যবসা করতে চায়, তারা সেই সব মাজার টাজার ভেঙে খান খান করে দিচ্ছে, সুফিবাদকে তারা লাথি মারছে। আসলে সুন্নাতুল জামাত, যাদের সংখ্যা বাংলাদেশে সবচেয়ে বেশি অন্তরে এবং বাহিরে, তাদেরকে তারা এখন হত্যা করতে চায়, তাদেরকে দেশ থেকে উৎখাত করতে চায়। এই যে নতুন ধরনের ইসলামের নামে আজকে জঙ্গিবাদ এবং সাম্প্রদায়িকতা, তার বিরুদ্ধে যদি বাংলাদেশের মানুষ জেগে না উঠে, তাহলে এই বাংলাদেশ থাকবে না। কিশোরগঞ্জে সৈয়দ নজরুল, তাজউদ্দিন, মনসুর আলী কামরুজ্জামানদের যে ভাস্কর্য ছিল সেগুলা ভাঙছে। আচ্ছা, সেটা আমি না হয় অনেক কষ্টে মেনে নিব, কারো কিছু ভাঙ্গা উচিত না, কিন্তু স্বাধীনতার 7 বীর শ্রেষ্ঠ সমস্ত ভাস্কর্য ভেঙে পা দিয়া মারাইছে। এটার প্রতিবাদ তো ইউনূস সাহেব করে নাই, এটার প্রতিকারও তিনি করেন নাই। আবার যে 7 শ্রেষ্ঠ বীর শ্রেষ্ঠ, তারা তো সবাই সামরিক বাহিনীর লোক, তাদের আত্মত্যাগের জন্যই তো আজকের যে বাংলাদেশের জেনারেল ওয়াকারুজ্জামান, নাই তো ওয়াকারুজ্জামানের মতো ছেলে তো জেনারেল হইতো না। উসমানীর মতো লোক কর্নেল হয়ে পাকিস্তানে রিটায়ার করে, ওয়াকারুজ্জামান সহ গন্ডায় গন্ডায় জেনারেল, শত শত মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল। তাদেরকে আমি যদি জিগাই, ওই 7 বীর শ্রেষ্ঠ এবং আপনাদের ভাইদের রক্ত দেওয়ার কারণেই তো আজকে আপনারা বাঙালির ছেলে জেনারেল হয়েছেন, লেফটেন্যান্ট জেনারেল, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল হয়েছেন। আপনাদের মনে কি লাগে না? যদি না লাগে তাহলে তো বুঝতে হবে আপনারা ওইটার সাথে আছেন। তাহলে বাংলাদেশটাকে শেষ করে দেন, এটিকে পূর্ব পাকিস্তান ঘোষণা দিয়ে দেন এবং বলে দেন এটার নাম আবার পুনরায় রাখা হলো ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান, পূর্ব পাকিস্তান রেখে দেন। যদি মুক্তিযুদ্ধ রক্ষা করতে না পারে, তাইলে এইভাবে যদি চলেন, এই দেশটা আমি চাই না। আমার স্বপ্নের বাংলাদেশ এটা না, আমার মুক্তিযুদ্ধের বাংলাদেশ এটা না। আমি তাদের কাছে কোনো আশাও করি না। আমি আশা করি 18 কোটি মানুষের কাছে। আমি আশা করি বাংলাদেশের আওয়ামী লীগ ধ্বংস হয়ে গেছে। 10 বছর আওয়ামী লীগ লিখতে পারবে না, এটি বারবার বলেছি, ওই দিনও আপনার সামনে আমি বলে আসছি। কিন্তু আরো তো বড় দলগুলো আছে যারা ক্ষমতায় যেতে চায়। ক্ষমতায় যদি বা দায়িত্ব যদি দেশের নিতে চান, তাহলে বাড়ি পুরার দায়িত্ব নেন না কেন? এই যে ধ্বংসের দায়িত্ব নেন না কেন? 7 বীর শ্রেষ্ঠ ভাস্কর্য ভেঙে ফেলা হচ্ছে, সেই ব্যাপারে কথা বলেন না কেন? তাহলে বলে দেন যে আমরা মুক্তিযুদ্ধের কোন পক্ষে আছেন, সেটা পরিষ্কার বলে দেন। 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এই মাসে তো নাটক হওয়ার কথা, গান হওয়ার কথা ফেব্রুয়ারি কেন্দ্রিক। বরং আমরা দেখি মহিলা সমিতি, যেখানে ভারত উপমহাদেশের শ্রেষ্ঠ নাটক হয়, কম্পিটিশন করে ভারত উপমহাদেশে, সেই মহিলা সমিতি বন্ধ করা হয়, সেই মহানগর নাট্যমঞ্চ বন্ধ করে দেওয়া হয়। এটা কোন দেশ আমাদের? এটা আমি কি বলবো আফগানিস্তান? আমি তো আফগানিস্তান কোনোদিন দেখি না, তবে এখন দেখি যে আফগানিস্তানের মেয়েরাদেরকে গোপনে পাকিস্তানে আইসা লেখাপড়া করতে হয়। আমি কি বলবো এটা আফগানিস্তানের চেয়ে জঘন্য? যে এই একটা দেশে ওয়ার্ল্ড কাপ পাওয়ার মতো চিন্তা কোনো খেলাতে আমরা করি না, কিন্তু একটা খেলাতে আমরা ভারত উপমহাদেশীয় বা সার্ক কাপ পাইছি এবং এশিয়া কাপ পাওয়ার আমরা চিন্তা করি, সেটা হলো ফুটবল, মেয়েদের ফুটবল। সেই ফুটবল খেলাটা এইসব কি বলবো অন্ধকারের জীবেরা বিভিন্ন জায়গাতে বন্ধ করে দিচ্ছে, শেষ করে দিচ্ছে। এরা না মেয়েদেরকে নাটক সিনেমা করতে দিচ্ছে না, গান গাইতে দিচ্ছে না, লালনের গান হচ্ছে না। এই দেশটা তো আমি চাই না। কি করবো? আমি একা একা সব করবো, আর কেউ কিছু বলবে না। এখন কুয়াশাতে কিন্তু 2টা গাড়ির 2টা
লাইট সাইডেও আলোকিত হয় না, গাড়ি চলে না কুয়াশাতে। এখন কুয়াশা চলছে, এখন মানুষ বোবা। এই যে 21শে ফেব্রুয়ারির মেলা চলছে, এইটাকে একটা এখন আপাতত বইলা দিলেই হয় যে না, এটা 21শে ফেব্রুয়ারির মেলা নয়, এটা একটা ইজতেমা চলতেছে। এটা 21শে ফেব্রুয়ারির কোনো মেলা নয়, এটা কেউ যায় না এখন ওখানে। যারা যায় তারা আগে কোনোদিন যাইতো না, এবং যারা 21শে এইবার করতেছে যারা, তারা খুব বোবার মতো করতেছে, যাদের দোকানপাট আছে। আর যারা দেখতে যায় তারা হলো তারা যারা 21কে বিশ্বাস করে, তারা যাচ্ছে।